জামাতরা যদি আইতো বৃহস্পতি একটা আশা করেন যে যেই চাল আসছিল 30 টাকা কেজি, এখন এই চাল কিনা খাইতে 80 টাকা কেজি। আলোচনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে কেমন প্রার্থী চায় সাধারণ জনগণ, সেই প্রশ্নের উত্তর খুঁজব জাগো জনমতে। সাথে আছি আমি আব্দুল আল কাউসার। জামাতরা যদি আইতো তাইলে আমাদের গরিবের শান্তি হইতো, বৃহস্পতি একটা আশা করেন যেত। আর যদি জামাত না আহে তাহলে মনে করেন আরো খারাপ হইবে। যে বাংলাদেশটা ভালো চালাইবে, যোগ্য সন্ত্রাস মুক্ত, এটা একমাত্র জামাত ইসলামীরাই সন্ত্রাস মুক্ত করতে পারবে। এটা কি কিরা কি করতে পারবে? কিছুই করতে পারবে না, একমাত্র জামাত ইসলামের আইলে পারবে। নির্বাচনে ভালো সচ্ছল একজন প্রার্থী যে সাধারণ জনগণের পাশে কাজ করবে দেশের শান্তির লক্ষ্যে। 17 বছর যে শাসনে ছিলাম সেটা বের হতে চাই। আমরা একটা ভালো যোগ্য প্রার্থী চাই এবং আমাদের ভোটটা যেন সবাই হা ভোটে দেই, সেটা আমাদের দৃষ্টি রাখতে হবে ইনশাল্লাহ। যত সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো যদি না থাকে, আর আমরা ইয়ং জেনারেশন যে আমরা যে ভোটারটা আমরা ভালো মতন ভোট দিতে পারি, আর দেশের উন্নয়ন জানি ভালো হয়, গরিব অসহায় জানি তারা জানি ভালো থাকতে পারে। যেই চাল আসছিল 30 টাকা কেজি, এখন এই চাল কিনা খাইতে 80 টাকা কেজি। আমাদের গাড়ি টেস্ট টোকেন আগে ছিল 4000 টাকা, আর এখন হয়ে গেছে 15,000 টাকা টেস্ট টোকেন। তা আমরা কীভাবে চলবো এই দেশে? জামাতে ছাড়ছি আর বুঝছে। এখন তো বিএনপিও চাইছি, আওয়ামী লীগও চাইছি, দোনো দল চাইছি। এখন আমাকে দরকার সাউন্ড যে জামাতের দিয়া চাই একটা বেটারা কী করে কেন মানে দেশ ক্যারম চালাতে পারে, কি বালা চালাতে পারে না খারাপ চালাতে পারে, এটা একটু জনগণের দেখার জন্য। 54 বছরের পরে যত লোকজন এই মানে অবস্থানে বসেছেন, এমপি মন্ত্রী হয়েছেন, প্রত্যেকের তো কেউ তো এই দেশের জন্য কাঙ্ক্ষিতভাবে কেউ কাজ করে নাই, সবাই লুটপাট করছে। জনগণের জন্য কেউ কাজ করে নাই, লুটপাট করে তাদের পরিণতি কী হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার সরকার সহ পালাইতে হয়, জেলে যাইতে হয়। যেই আসুক, কিন্তু উনি যদি কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি সঠিক, তাইলে আমি তখনই তাকে সিদ্ধান্ত নেব, এর আগে কাউকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগো নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।